যে জমানো টাকায় একটা গোল্ড জুয়েলারি বানিয়েছি। এটা আমার অনেকদিন ধরে ইচ্ছে ছিল এটা বানানোর। যাই হোক আমি করতে পেরেছি, আমার খুব ভালো লেগেছে। এরকম নেকলেস প্রচন্ড ট্রেন্ডিং এ চলছে এখন। হাই এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকের ভিডিওটা না একটু অন্যরকম হতে চলেছে। আজ আমি প্রচন্ড হ্যাপি, কারণ আজকে আমি ফার্স্ট টাইম নিজের জমানো টাকায় একটা গোল্ড জুয়েলারি বানিয়েছি। এমন নয় যে আগে কোনোদিন নিজের জমানো টাকায় কিছু করিনি, আগেও আমি টুকটাক জিনিসপত্র কিনেছি, বাট কোনোদিন গোল্ড কেনা হয়নি। আর তোমরা তো জানো গোল্ডের প্রাইস দিনে দিনে কত বাড়ছে। আমি বলবো গোল্ড কিন্তু একটা খুব ভালো ইনভেস্টমেন্ট, তোমরাও করতে পারো। টুকটাক কিছু টাকা জমিয়ে তোমরাও ছোটখাটো কিছু বানাতে পারো। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করবো আমি কি বানিয়েছি আর এটার দাম কত পড়েছে আমার। তো চলো ভিডিওটা পুরোটা দেখতে থাকো, আর কেমন লাগলো আমাকে জানিও কমেন্টে। কোনো রকম কোয়েরিজ থাকলে আমাকে কমেন্টে জানাতে পারো, আমি তোমাদেরকে বলে দেবো। এটা আমার অনেকদিন ধরে ইচ্ছে ছিল এটা বানানোর। যাই হোক আমি করতে পেরেছি, আমার খুব ভালো লেগেছে জিনিসটা যেটা আমি বানিয়েছি। হ্যাঁ, এখানে খুব কম সংখ্যক সোনা রয়েছে, বাট এটা যেহেতু আমি নিজে টাকা জমিয়ে বানিয়েছি, তো এটা আমার খুব পছন্দ হয়েছে। এইরকম নেকলেস বলতে পারো এটাকে তোমরা। এইরকম নেকলেস প্রচন্ড ট্রেন্ডিং এ চলছে এখন, অনেকেই বানাচ্ছে। আর যেহেতু এগুলো প্রচন্ড লাইট ওয়েট হয়, সেই কারণে মোটামুটি সবাই বানাতে পারছে, কারণ সোনার দাম যা দিনে দিনে বাড়ছে, ব্যাপারটা কিছুটা এরকম যাচ্ছে। আর এই ছোট্ট একটা ফুল রয়েছে এখানে, এটা গোল্ডের ফ্লাওয়ার রয়েছে, আর নিচে একটা ছোট্ট এরকম ড্রপ সাইন রয়েছে। আর এরকম হারগুলো না আমি বেশ কয়েকজনকে ইনস্টাগ্রামে পড়তে দেখেছিলাম, আর দেখার পর আমার খুব ভালো লেগেছিল, এত কিউট লাগছিল দেখতে। তো আমার তো খুব পছন্দ হয়েছিল, তো আমি অল্প অল্প করে টাকা জমিয়ে আমি এইটার উপর ইনভেস্ট করেছি। তো চলো তোমাদের সাথে এবার পুরো হারটার মেকিং চার্জ এন্ড ওভারঅল ডিটেলসটা তোমাদের সাথে শেয়ার করে দিই। তোমাদেরকে বলে রাখি যে এই পুঁতিগুলোর কিন্তু আলাদা করে ওনারা চার্জেস নেন। আমি বানিয়েছি আমাদের বাড়ির সামনে একটা লোকাল শপ থেকে, যেখান থেকে আমাদের সবার মোটামুটি গহনা বানানো হয়, সেখান থেকেই আমি বানিয়েছি। তো সেই দোকানে কিন্তু এরকম ভাবে এই পুঁতিগুলোর কিন্তু আলাদা করে চার্জেস নেন ওনারা। 2 টাকা পার পিস আই গেস এই পুঁতিগুলোর চার্জেস নিয়েছে। তো আমার এখানে যে কটা পুঁতি রয়েছে সেই অনুযায়ী পুরো পুঁতিটা দিয়ে এটা বুনতে আমার টাকা নিয়েছে হচ্ছে 600 টাকা। আর এবার বলে রাখি এই সোনার লকেটটার কথা, এই ফুল আর ড্রপ। তো এই ফুল আর ড্রপ কিন্তু পুরোটা মিলিয়ে কিন্তু 1 গ্রামও নয়। এই যে রয়েছে ছোট্ট ফুলটা, এটা ওই 800 মিলি থেকে 850 মিলি হবে, আমার অ্যাপ্রক্স এখন মনে পড়ছে না। তো 800 মিলি থেকে 850 মিলি হবে এটার ওজন। আর এই হচ্ছে আমার পুরো ছোট্ট একটা সোনার কিউট নেকলেস। আর আশা করছি তোমাদের ডিজাইনটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা স্ক্রিনশট নিয়ে নিয়ে আমি ভালো করে এখানে দেখিয়ে দিচ্ছি। দেখো ভারী গয়না তো সব জায়গায় ক্যারি করা যায় না, তো সেই কারণে এরকম ছোট্টখাট্ট গহনা থাকলে সেগুলো হচ্ছে দূরে কোনো অনুষ্ঠান বাড়িতে পরে যাওয়া যায়। আর এইটা দেখতেও কিন্তু খুব ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে, বিশেষ করে এই ব্লু কালারটার জন্য। তো এখানে আমি আমার ভিডিওটা এন্ড করছি। আশা করছি ভিডিওটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এখন আসি, বাই।